গুড ইভিনিং সবাইকে। আজ ওয়েলকাম টু এমব্রয় ক্লাস। আজকে আমরা মে মাসে যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবগুলো না, মে মাসে 50টা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট এবং সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। তো শুরু করছি আমরা আজকে আমাদের ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন, কামিটা হ্যাজ স্কেলেড মাউন্ট এভারেস্ট ফর দি 29 টাইম, সারপ্রাইজিং হিজ ওন রেকর্ড 28 অ্যাসেন্ট। হি বিলং টু হুইচ কান্ট্রি? কামিটা নিজে 28 বারের রেকর্ড ভেঙে 29 বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেছে। তিনি কোন দেশের নাগরিক? এটার অ্যান্সার হবে এ, নেপালের। কামেরিটা নেপালের বাসিন্দা। এই যে উনি হচ্ছেন কামেরিটা। এই যে কামেরিটা বিখ্যাত পর্বতে যিনি 29তম বার এভারেস্ট চূড়া জয় করেছে, তিনি নেপালের বাসিন্দা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নোবেল প্রাইজ উইনিং অথর অ্যালাইস মুরনো ডায়েড অ্যাট দি এজ অফ 92। সি ওয়াজ দি ফার্স্ট অথর অফ টু উইন দি নোবেল প্রাইজ ইন লিটারেচার। মানে তিনি কোথায়কার কোথায়কার বাসিন্দা যিনি প্রথম লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছেন? এটার অ্যান্সার হবে কানাডা। এই যে অ্যালিস মুরনো হচ্ছে কানাডার বাসিন্দা, যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন লিটারেসিতে কানাডায়। এবার ইনি হচ্ছেন এলিয়াস মুরনো ছিলেন কানাডার প্রথম লেখক যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি 2019 সালে পুরস্কার পেয়েছেন। তার কাজ বিশেষ করে সমসাময়িক ছোট গল্প, তার দক্ষতা অত্যন্ত প্রশিক্ষণীয়, এই কারণগুলোতে তিনি পেয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। জাপান ওন ইস ময়দান সুলতান আজাদ শাহ ট্রফি বাই ডিফেন্ডিং পাকিস্তান ইন ফাইনাল। সুলতান আজলান শাহ ট্রফি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? জাপান সুলতান আজলান শাহ ট্রফি পেয়েছে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে। এই সুলতান আজলান শাহ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটার অ্যান্সার হবে হকি। মেন্স হকির সঙ্গে এটি যুক্ত। এখানে হকি অ্যান্সার হবে, ওটা দেখে নিই। এই যে জাপান পেয়েছে সুলতান আজলান শাহ ট্রফি, 30তম এটি হয়েছে। সুলতান আজলান শাহ ট্রফি ফিল্ড হকি খেলার সঙ্গে যুক্ত। এটি মালয়েশিয়া অনুষ্ঠিত বার্ষিক আমন্ত্রণমূলক আন্তর্জাতিক পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট। এটি মেন্স হকি টুর্নামেন্ট যেটি মালয়েশিয়া আয়োজিত হয় প্রতি বছর। এটার নাম হচ্ছে সুলতান আজলান শাহ ট্রফি, এটি জাপান জিতেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ অল ইন্ডিয়া রেডিও? অল ইন্ডিয়া রেডিও ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? এটার অ্যান্সার হবে মৌসুমী চক্রবর্তী। মৌসুমী চক্রবর্তী অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এই যে ইনি হচ্ছে মৌসুমী চক্রবর্তী। এই যে অল ইন্ডিয়া রেডিও মহাপরিচালক নিযুক্ত হয়েছেন মৌসুমী চক্রবর্তী ডাইরেক্টর। এর আগে ছিল হচ্ছে এই চরিত্রে বসুধা গুপ্তার। বসুধা গুপ্ত ছিল এর আগে ডাইরেক্টর জেনারেল অল ইন্ডিয়া রেডিও, এখন হচ্ছে মৌসুমী চক্রবর্তী। নেক্সট কোয়েশ্চেন। আলমায় হালিনা হ্যাজ বিন সর্ম এ নিউ পিএম অফ হুইচ কান্ট্রি? আলমায় হালিনা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে? এটা আনসার হবে চাঁদ। আফ্রিকার কন্টিনেন্টে চাঁদ দেশের প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন, দেখে নিই। এই যে হচ্ছেন হালমায়, যিনি নিযুক্ত হয়েছেন প্রাইম মিনিস্টার। এই যে হালিনা, আলমায় হালিনা তাদের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। আর প্রেসিডেন্ট হচ্ছেন ইদ্রিস দেবী, মোহাম্মদ ইদ্রিস দেবী। ইনি হচ্ছে প্রেসিডেন্ট, আর প্রাইম মিনিস্টার হচ্ছে আলমায় হালিনা। দুটোই কিছুদিন আগে পরে নিযুক্ত হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন ইলেক্টেড দি চেয়ারম্যান অফ ন্যাশনাল এগ্রিকালচার কর্পোরেশন মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় মানে এই ন্যাশনাল এগ্রিকালচার কর্পোরেশন মার্কেটিং ফেডারেশনের কে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা অ্যান্সার হবে জেঠা আই নিযুক্ত হয়েছেন এই যে NAFEDর চেয়ারম্যান হিসেবে। এই যে দি কার্কস চেয়ারম্যান অফ ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং SH জেঠা আই নিযুক্ত হয়েছেন। এটা কাজটাকে সাহায্যে কৃষি পণ্যের বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের উৎপাদিত পণ্যগুলি সমর্থন করার জন্য সংগঠনটি বানানো হয়েছে। এটি কৃষিতে যে পণ্যগুলো উৎপাদন হয় সেগুলি সারা দেশে ডিস্ট্রিবিউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কৃষিদের মর্যাদা দেওয়ার জন্য এটি বানানো হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি কমান্ড্যান্ট দি ন্যাশনাল ডিফেন্স একাডেমি কমান্ড্যান্ট কে নিযুক্ত হয়েছেন? এটার অ্যান্সার হবে গুরুচরণ সিং। এই যে ইনি হচ্ছেন গুরুচরণ সিং। ভাইস অ্যাডমিরাল গুলজান সিংকে জাতীয় প্রতিরক্ষা একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি মে মাসে 2024 ভাইস অ্যাডমিরাল আগে ছিল অজয় কোচার ছিল আগে, এখন হচ্ছে ভাইস অ্যাডমিরাল অজয় কোচার ছিল, এখন হচ্ছে ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ ওন দি F1 মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2024?
এই যে F1 মানে ফর্মুলা 1 রেসের এই মোনাকো গ্র্যান্ড প্রাইজটি কে পেয়েছে? এটার অ্যান্সার হবে চার্লেস লেক্লার্স। চার্লেস লেক্লার্স এই অ্যাওয়ার্ডটি পেয়েছে F1 মানে ফর্মুলা 1-এর মোনাকো গ্র্যান্ড প্রাইজটি। ইনি হচ্ছেন চার্লেস, যিনি ফেরারির একজন F1 রেসার। এই যে চার্লস লেক্লার্স 2024 অ্যাওয়ার্ডটি 17 জয় করেছে ফেরারি তারকা। এটি প্রথম ফেরারি তারকা যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট হচ্ছে দীপা কর্মকার স্ক্রিপ্টেড দি হিস্ট্রি ক্লাইম্বিং ইন্ডিয়া ফার্স্ট এভার গোল্ড মেডেল অ্যাট দ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইন তাস্কেন্ট উজবেকিস্তান। সি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? দীপা কুমারী এশিয়া চ্যাম্পিয়নশিপ হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ তাস্কেন্টে উজবেকিস্তানে, যেটায় তিনি গোল্ড মেডেল পেয়েছেন, প্রথম ভারতীয়। তো এটা কোন খেলার সঙ্গে যুক্ত দীপা কুমারী? এটা অ্যান্সার হবে জিমন্যাস্টিক। দীপা কুমারী জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত। তিনি এই এশিয়া চ্যাম্পিয়নশিপে এশিয়া চ্যাম্পিয়নশিপ যেটা তাস্কেন্ট উজবেকিস্তানে হয়েছে, সেটাতে প্রথম ভারতীয় হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন দীপা কুমারী। দীপা কর্মকার ওয়েল অ্যান্টি জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত। তিনি অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতায় প্রথম জয় করে সাফল্য অর্জন করেছেন। সিমরান শর্মা হু ওয়াজ সিন ইন নিউজ ইন মে এত অ্যাচিভিং এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দি ফলোইং স্পোর্ট? সিমরান শর্মা নিউজে ছিলেন, তিনি কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত? এটার অ্যান্সার হবে প্যারা অ্যাথলেটিক। সিমরান শর্মা যিনি মে মাসে 2024 নিউজে ছিলেন, তিনি প্যারা অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত। এই যে সিমরান শর্মা অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত। সিমরান শর্মা মে মাসে তিনি জাপানে কোবেতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন, ওই জন্য নিউজে ছিলেন। জাপানের কোবেতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, সেখানে তিনি গোল্ড পেয়েছেন, ওই জন্যে নিউজে ছিলেন। তারপর যে ইন্টারন্যাশনাল লেবার ডে 2024 ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে? আন্তর্জাতিক শ্রমিক দিবস 2024 কোন দিন পালন করা? এটি হচ্ছে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে, ইন্টারন্যাশনাল লেবার ডে। এই যে 1 মে বা মে মাসের প্রথম সোমবার এটি উদযাপন করা হয়। 1980 সালে শ্রমিক আন্দোলন 8 ঘন্টা কর্মদিবসের জন্য লড়াইকে সম্মান জানানোর প্রতিষ্ঠা। এই 1889 সালে শ্রমিক আন্দোলনের জন্য এটি করা হয়েছে। শ্রমিকদের অবদান ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটি পালন করা হয় এবং তাদের অধিকার ও ন্যায় কাজের অবস্থানের জন্য তাদের সমর্থন করে এই দিনটি পালন করা হয়। নেক্সট হচ্ছে হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দি প্রেস্টিজিয়াস 2024 গোল্ড এনভায়রনমেন্ট প্রাইজ? গোল্ড এনভায়রনমেন্ট প্রাইজের জন্য 2024-এর জন্য কোন ইন্ডিয়ান সিলেক্টেড হয়েছে? এটা আনসার হবে সি অলোক শুক্লা। এই গোল্ড এনভায়রনমেন্ট প্রাইজটির জন্য স্বীকৃতি পেয়েছেন, নিযুক্ত হয়েছে, মানে অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই যে এটা হচ্ছে আলোক শুক্লা। ইনি কেন পেয়েছেন দেখি। ইনি হচ্ছেন এই যে ছত্তিশগড়ের ফুসফুস নামে পরিচিত হাঁসদোয়া ফরেস্টটিকে তিনি রক্ষা করেছেন। মানে কয়লা খনি, যারা কয়লা খনি সেখানে পাওয়া গেছিলো, সেই কয়লা খনি যখন খনন করবে সেই গাছগুলি জঙ্গলগুলি ধ্বংস হইতো, সেটাকে রক্ষা করার জন্য উনি এই গোল্ডম্যান এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই যে একটি সফল সম্পদ প্রযোজনা করেছে, এই যে হাঁসদোয়া ফরেস্টকে রক্ষা করেছে। ছত্তিশগড়ের লাংস বলা হয় হাঁসদোয়া ফরেস্টকে, যেটিকে রক্ষা করেছে, ওই জন্যই ইনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তবে যে হু হ্যাজ বিন কপার্ড অনারারি ডক্টরেট বাই দি মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন? অনারারি ডক্টরেট পেয়েছে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন থেকে। কে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে? এটা অ্যান্সার হবে কে ভি কামান্ত। এই মণিপুর একাডেমি অফ হায়ার এডুকেশন থেকে অনারারি ডক্টরেট উপাধিটি পেয়েছেন। এই যে ইনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন কে বি কামান্ত। ইনি কেন পেয়েছেন? 2020 সালে কে বি কামান্ত মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন থেকে সম্মানসূচক ডক্টর পেয়েছে। তিনি ব্যাংকিং ও ফিনান্স সেক্টরে অবদানের জন্য তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, ব্যাংকিং ও ফিনান্স সেক্টরে অবদানের জন্য। এবার চলে যায় নেক্সট কোশ্চেন। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে 2024 ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে? বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস 2024 কবে সেলিব্রেট করা হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে 17 মে। 17 মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন দিবস সেলিব্রেট করা হয়েছে। এই যে দিবসটি, এটা হচ্ছে দিবসটি, এই যে থিম হচ্ছে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে থিম। অবজেক্টিভ কী আছে? অবজেক্টিভ দেখে নিই, এটার কী অবজেক্টিভ। ইন্টারনেট ও অন্যান্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থায় ব্যবহার সমাজ এবং অর্থনীতিতে যে সম্ভাবনাগুলি আনতে পারে সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাৎপর্য, এটি প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাম কনভারসেশন এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন গঠনের বার্ষিকী চিহ্নিত করে। এই দিনটি প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন গঠন হয়েছিল বলে এই দিনটি পালন করা হয়। এই যে সিগনিফিকেন্ট অ্যানিভার্সারি অফ দি সাইন অফ ফার্স্ট ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন কনভেনশন, এই দিনটি
থিম হচ্ছে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই দিনগুলি কবে পালিত হবে এবং থিমগুলি খুব মনে রাখা দরকার। আসেই পরীক্ষায় কোশ্চেন আসে একটা না একটা কোনো ডেট এবং থিম, এগুলো সব মনে রাখবে। আমি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি কভার করছি, তো আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর এই পুরো পিডিএফটি আমি আমার ইউটিউব টেলিগ্রাম চ্যানেল এমপ্লয়ার ক্লাসেসে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ এডিশন অফ দি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শক্তি বিটুইন দি ইন্ডিয়ান ফ্রান্স ফোর্স হেল্ড ইন 13 to 26 মে? কততম এডিশন শক্তি এক্সারসাইজ শক্তি হচ্ছে ইন্ডিয়ান ফ্রান্সের মধ্যে? এটার অ্যান্সার হবে 15টা হচ্ছে সি। 7তম এডিশন হচ্ছে ইন্ডিয়ান ফ্রান্সের মধ্যে এক্সারসাইজ শক্তি, যেটি 13 থেকে 26 মে হচ্ছে। এই যে এটি অবস্থান মহারাটি মেঘালয় উমরইতে হচ্ছে। এটা কোথায় হচ্ছে? মেঘালয় উমরোতে। এটি 13 থেকে 26 মে পর্যন্ত হচ্ছে। এটা 7th এডিশন হচ্ছে। কার মধ্যে হচ্ছে? ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে। এগুলি মনে রাখবেন। ফোকাস এই প্রশিক্ষণটি জাতিসংঘের আদেশের অধীনে আধা শহর এবং পাহাড়ি ভূমিকম্পের স্থল নির্ণয়ের কার্যক্রমে দৃষ্টি করে। এটা হচ্ছে ফোকাস। নেক্সট হচ্ছে সচিন সার্জেরাও খিলাড়ি who was seen in news in the May 2024 for achieving a remarkable achievement is associated with which of the following sport? সচিন সার্জেরাও খিলাড়ি নিউজে এসেছিল মে মাসে অ্যাচিভমেন্টের জন্য, তার রিমার্কেবল অ্যাচিভমেন্টের জন্য তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে 16টা হবে ডি, শর্টপুট। শর্টপুট খেলার সঙ্গে সচিন সার্জেরাও খিলাড়ি যুক্ত, যার জন্য যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। এই যে সচিন সার্জেরাও খিলাড়ি, ইনি এই যে সচিন সার্জেরাও খিলাড়ি শর্টপুটের সঙ্গে যুক্ত। 2024 সালের মে মাসে তিনি জাপানের কোবাতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ পুরুষদের শর্টপুটে বিভাগেতে স্বর্ণপদক জিতেছেন, ওই জন্য উনি শিরোনামে ছিলেন। তো হয়ে গেল। এই যেটা জাপানের কোবাতে অবস্থিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি গোল্ড মেডেল পেয়েছেন সচিন সার্জেরাও খিলাড়ি, যিনি শর্টপুটের সঙ্গে যুক্ত। এই অবস্থানে ভারতের চিত্রকথা। এটা হলো নেক্সট হচ্ছে জ্যোতিরাথে বিকাম ইন্ডিয়াস ওল্ডেস্ট ওম্যান টু কনকর মাউন্ট এভারেস্ট। হি ইজ ফ্রম হুইচ স্টেট? জ্যোতিরাথে কোন স্টেটের বাসিন্দা যিনি সবচেয়ে বেশি বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেছে? এটা হবে মধ্যপ্রদেশের বাসিন্দা যে জ্যোতিরাথে, যিনি সবচেয়ে বয়স্ক মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছে। এনে হচ্ছে জ্যোতিরাথে যিনি মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ভারতের সবচেয়ে বয়স্ক মহিলা হওয়ার কীর্তি অর্জন করেছে। 55 বছর বয়সে 19 মে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছে, 55 বছর বয়সে। তারপর যে ইন্ডিয়া ওয়াইল্ড লাইফ বায়োলজি পূর্ণিমা দেবী বর্মন হ্যাজ বিন কভার্ড উইথ দি হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড। হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন পূর্ণিমা দেবী বর্মন। তিনি কোন স্টেটের বাসিন্দা মে মাসে? এটার অ্যান্সার হবে আসামের বাসিন্দা পূর্ণিমা দেবী, যিনি হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন। এই যে নিয়েছেন পূর্ণিমা দেবী বর্মন। কেন পেয়েছেন? পূর্ণিমা দেবী বর্মন ভারতের বন্যপ্রাণী জীব যদি মে মাসে হোয়াইটলি গোল্ড সম্মানিত হয়েছে যদি আসামের বাসিন্দা। তিনি বৃহত্তম অ্যাডজুটেন্ট স্টক, মানে স্টক পাখিগুলি সারস পাখিকে হাড়গিলা নামে পরিচিত, যেটি আসামে সেটিকে রক্ষা করেছে বা আসামের জলাভূমি আবাসস্থলে সেটিকে সংরক্ষণের জন্য ইনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন, হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড। এটা মনে রাখতে হবে। হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ডটি পেয়েছে 2024 পেয়েছে পূর্ণিমা দেবী বর্মন, যিনি আসামের বাসিন্দা। কেন পেয়েছেন? এই হাড়গিলা নামে পাখিটি, যেটা হচ্ছে গ্রেট অ্যাডজাটেন্ট স্টক, মানে সারস পাখি, সেগুলোকে রক্ষা করার জন্য ইনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। আর নেক্সট চলে যায়, আন্দ্রি বেলুসভ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ ডিফেন্স মিনিস্ট্রি অফ হুইচ কান্ট্রি? আন্দ্রি বেলুসভ কোন দেশের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? এটার অ্যান্সার হবে রাশিয়া। অ্যান্ড্রে বেলুসভ রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার দেখে নিই, ইনি হচ্ছেন বেলুসভ, তিনি নিযুক্ত হয়েছেন। আন্দ্রে বেলুসভ রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যিনি রিসেন্টলি নিযুক্ত হয়েছেন, সে তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, নিয়োগ দিয়েছেন। নেক্সট হচ্ছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি প্রেস্টিজিয়াস শ প্রাইজ ইন অ্যাস্ট্রোনমি 2024? প্রেস্টিজিয়াস শ প্রাইজ অ্যাস্ট্রোনমিতে 2024-এ কে পেয়েছে? এটার অ্যান্সার হবে সি, শ্রীনিবাস কুলকার্নি। ডক্টর শ্রীনিবাস কুলকার্নি শ প্রাইজ ইন অ্যাস্ট্রোনমি 2024 পেয়েছেন।
ইনি হচ্ছে শ্রীনিবাস কুলকার্নি। 2024 সালে জ্যোতির্বিদ্যার পুরস্কার দেওয়া হয়েছে শ্রীনিবাস কুলকার্নিকে। তিনি মিলিসেকেন্ড পালস গামা রে সুপারনোভা অন্যান্য জ্যোতির্বিদ্যা সংখ্যা ও সম্পর্কে তার যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তার অবদানগুলি সময় পরিবর্তিত অপটিক্যাল আকাশ সম্পর্কে আমাদের বোঝার উল্লেখযোগ্য অগ্রসর দেবে। মানে হচ্ছে পালস, মিলিসেকেন্ডে পালসার, গামা রে, সুপারনোভা এবং আরও বিখ্যাত আবিষ্কারগুলির জন্য তিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। প্রাইজ জ্যোতির্বিদ্যার পুরস্কারটি দেওয়া হয়েছে 2024 সালে। এই যে নেক্সট করতে, ইউনিসেফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড হুম ইটস ন্যাশনাল অ্যাম্বাসাডার। ইউনিসেফ ইন্ডিয়া কাকে তার ন্যাশনাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে? এটার অ্যান্সার হবে কারিনা কাপুর খানকে। কারিনা কাপুর খানকে ইউনিসেফ ইন্ডিয়া তার ন্যাশনাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। এই যে কারিনা কাপুর ইউনিসেফ ইন্ডিয়ার ড্রেস পরে আছে। এই যে ইউনিসেফ ইন্ডিয়া কারিনা কাপুর খানকে তার নতুন রাষ্ট্রীয় দূত নিয়োগ করেছে, মানে অ্যাম্বাসাডার নিযুক্ত করেছে। তিনি প্রাথমিক, শৈশব বিকাশ, স্বাস্থ্য, শিক্ষা এবং লিঙ্গ সমতা শিশুদের অধিকারের জন্য ইউনিসেফ ইন্ডিয়াকে সমর্থন করবেন। এটা কাজ তার। শৈশব বিকাশ, স্বাস্থ্য, শিক্ষা এবং লিঙ্গ সমতা শিশুদের অধিকারের জন্য ইউনিসেফ ইন্ডিয়াকে সমর্থন করবে। এবার নেক্সট হচ্ছে, হু ইজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন দি ক্যানন ফিল্ম ফেস্টিভ্যাল? ক্যানন ফিল্ম ফেস্টিভ্যালে কোন ইন্ডিয়ান অ্যাক্টার্স বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে? কে ইন্ডিয়ার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে? এটা আনসার হবে অনসূয়া সেনগুপ্ত। অনসূয়া সেনগুপ্ত ইনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই যে ইনি হচ্ছেন অনসূয়া সেনগুপ্ত, যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। অনসূয়া সেনগুপ্ত প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন। উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে দি স্যালমন ছবিতে তিনি অভিনয়ের জন্য, এটা হচ্ছে আনসার্টেন রিগার্ড সেকশানে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। সিনেমার নাম হচ্ছে শ্যামলেস। এখান থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে। কে অ্যাওয়ার্ডটি পেয়েছে? অনসূয়া সেনগুপ্ত পেয়েছে। কোন ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডটি পেয়েছে? ক্যানন ফিল্ম ফেস্টিভ্যাল, যেটি ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল, সেটাতে পেয়েছে। কোন সিনেমার জন্য পেয়েছে? দি শ্যামলেস সিনেমার জন্য পেয়েছে। এই অ্যাওয়ার্ডটি কোন ক্যাটাগরির মধ্যে আছে? এটা ইউএন সার্টেন রিগার্ড সেকশনের মধ্যে অ্যাওয়ার্ডটি আছে। তো এখানে একটা যে কোশ্চেন থেকে এরকম অনেক কোশ্চেন আসতে পারে, আমি পুরোটাই কভার করে দিই। তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দি কান্ট্রি উইথ দি হাইয়েস্ট ডাটা সেন্টার ক্যাপাসিটি ইন এশিয়া প্যাসিফিক রিজন, সারপ্রাইজিং মেজর কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া, হংকং, সার্ক, জাপান, সিঙ্গাপুর এবং কোরিয়া? মানে কোন দেশ সবচেয়ে বেশি ডাটা সেন্টার করেছে এশিয়া প্যাসিফিক রিজনে? অস্ট্রেলিয়া, হংকং, জাপান, সিঙ্গাপুর, এই দেশগুলিকে ছাড়িয়ে। এটার অ্যান্সার হবে ইন্ডিয়া। ইন্ডিয়া সবচেয়ে বেশি করেছে, ডাটা সেন্টার করেছে। এই যে অস্ট্রেলিয়া, হংকং আর জাপান, সিঙ্গাপুর, কোরিয়ার মতো বড় দেশগুলো ছাড়িয়ে ভারত প্রশান্ত এশিয়া মহাসাগরের সর্বোচ্চ ডেটা সেন্টার ক্ষমতা দেশে উঠেছে, কিন্তু চীন ভারতের আগে আছে। মানে প্রথমে চীন হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনে সবচেয়ে বেশি ডাটা সেন্টার করেছে, তারপরে ভারত এসছে। ভারতের ক্ষমতা হচ্ছে 9,950 মেগাওয়াট স্টোর করবে ডাটা ক্ষমতা, এটা ভারতের। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ টেস্টেড ভিসাম কিউব এ স্টেট ফর 8 ইন্ডিজিনাস মোবাইল হসপিটাল ফর এয়ারড্রপ ইন। কোথায় এটা টেস্ট করেছে? ভারতীয় বিমান বাহিনী ভিসাম কিউব যে ইন্ডিজিনাস মোবাইল হসপিটালটি কোথায় টেস্ট করেছে? এটা অ্যান্সার হবে আগ্রাতে। ইন্ডিয়ান এয়ারফোর্স ভিসাম নামে এই মোবাইল হসপিটালটি টেস্ট করেছে। এটা হচ্ছে এই মোবাইল হসপিটাল, পোর্টেবল হসপিটাল মেন কথা। মানে সব যে কোনো দুর্ঘটনাযুক্ত অঞ্চলে এটি খুব সহজেই ইনস্টল করা যাবে এয়ারড্রপের মাধ্যমে। এই ভারতীয় বায়ুসেনা সফলভাবে আগ্রা এয়ারড্রপের মধ্যে জন্য ভিসাম কিউব একটি অত্যাধুনিক মোবাইল হাসপাতাল পরীক্ষা করেছে। এই উদ্ভাবনী পোর্টেবল হাসপাতাল জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করা যেতে এবং 200 জন হতাহত চিকিৎসা করতে সক্ষম। এটি এয়ারড্রপের সাহায্যে ইমার্জেন্সি এরিয়াগুলিতে পোর্টেবল করা হবে, সেগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়া হবে, রেডি করে নেওয়া হবে। 200 জনের মতো মানুষের চিকিৎসা করা যাবে, প্রাইমারি ট্রিটমেন্টগুলি করা যাবে। এবার নেক্সট চলে যাই। এটা হচ্ছে আবা খাতা who was seen in news in May 2024 for achieving a remarkable achievement is associated with which of the following sport? আবা খাতোয়া কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, যাকে রিসেন্টলি নিউজে দেখা গেছে? এটার অ্যান্সার হবে শর্টপুটের সঙ্গে যুক্ত আবা খাতোয়া, যাকে রিসেন্টলি নিউজে দেখা গেছে। আবা খাতোয়া ইনি হচ্ছেন আবা খাতোয়া, যিনি শর্টপুটের সঙ্গে যুক্ত, যিনি রিসেন্টলি দেখা গেছে নিউজে। এটা হচ্ছে আবা খাতোয়া অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত, বিশেষ করে শর্টপুট ইভেন্টের সঙ্গে যুক্ত। 2024 সালে মে মাসে তিনি ভুবনেশ্বর জাতীয় ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সের প্রতিযোগিতায় 100 মিটার থ্রো করে মহিলা শর্টপুটে জাতীয় রেকর্ড গড়েছে, একটু অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।
কেন নিউজে এসছে, বুয়েনোস আয়ার্স জাতীয় ফেডারেশন কাপ যে প্রতিযোগিতা হয়েছিল তিনি 18.41 মিটার থ্রো করে, শর্টপুট থ্রো করে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড করেছে, ওই জন্য নিউজে এসেছিলেন। হুইচ ডিফেন্স ফোর্স হ্যাজ লঞ্চ অপারেশন সদ্ভাবনা টু প্রোভাইড এসেন্সিয়াল এড টু হেলথ কেয়ার ইন নর্থ সিকিম? কোন ডিফেন্স এই সদ্ভাবনা অপারেশনটি চালিয়েছে নর্থ সিকিমে হেলথ কেয়ার এবং এসেন্সিয়াল প্রোভাইড করার জন্য, এসেন্সিয়াল জিনিস? এটা হবে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি এটিকে চালিয়েছে, হ্যাঁ ইন্ডিয়ান আর্মি এটি চালিয়েছে এই অপারেশন সদ্ভাবনাটি সিকিমে এসেন্সিয়াল এইডস হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য। ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কর্পা উত্তর সিকিমে প্রয়োজনীয় সহায়তা স্বাস্থ্যসেবা প্রদানের জন্য অপারেশন সদ্ভাবনা চালিয়েছে। সিকিমে যে বানটি মানে বন্যাটি হয়েছিল সেটা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এই অপারেশন সদ্ভাবনাটি চালানো হয়েছিল। অপারেশন হিমবাহ লেক আউটব্লাস্ট ফার্ড অঞ্চলকে প্রভাবিত করার প্রতিক্রিয়া হিসেবে পরিচালনা হয়েছে এবং এতে ত্রাণ কার্যক্রম ও গ্রামবাসীর জন্য একটি মেডিকেল ক্যাম্প অন্তর্ভুক্ত ছিল এই যে অপারেশন সদ্ভাবনা। তার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। কোয়েশ্চেন হচ্ছে হুইচ ফিটনেস প্ল্যাটফর্ম হ্যাজ পার্টনার্ড উইথ দি লঙ্কা পে টু অ্যালাউ ইউজার টু পে ইউজিং ইউপিআই অ্যাক্সেস শ্রীলঙ্কা? মানে শ্রীলঙ্কায় ইউপিআই ইউজ করার জন্য নিচের কোন প্ল্যাটফর্মটি লঙ্কা পের সঙ্গে পার্টনারশিপ করেছে? এটা অ্যান্সার হবে ফোনপে। মানে শ্রীলঙ্কাতে গিয়ে আপনি ফোনপের সাহায্যে ওখানকার কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবে এই লঙ্কা পের সঙ্গে, যার জন্য ফোনপে পার্টনারশিপ করেছে। এই যে ফিনটেক প্ল্যাটফর্মস যেটি শ্রীলঙ্কা জুড়ে ইউপিআই পেমেন্ট গ্রহণযোগ্য সক্ষম করতে লঙ্কা পের সঙ্গে অংশীদারি করেছে তা হলো ফোনপে মানে করেছে। এই সহজে শ্রীলঙ্কা ফোনপে ব্যবহারকারীদের দেশব্যাপী লঙ্কা কিউআর মার্চেন্ট পেমেন্ট অর্থ প্রদান করতে দেয়। মানে এই লঙ্কা পে কিউআরের সাহায্যে আপনি ফোনপের সাহায্যে এটি পেমেন্ট করতে পারবেন। ফোনপে দিয়ে লঙ্কা পে কিউআরে আপনি পেমেন্ট করতে পারবেন গোটা শ্রীলঙ্কাতে। নেক্সট রয়েছে ধীরাজ বোম্বাদেভরা হু ইজ ইন দি নিউজ রিসেন্টলি বিলংস টু হুইচ স্পোর্ট? ধীরাজ বোম্বাদেভরা কোন খেলার সঙ্গে যুক্ত? এটার অ্যান্সার হবে আর্চারির সঙ্গে যুক্ত। কেন নিউজ এসছেন একবার দেখে নিই, কেন যুক্ত হয়েছে ইনি আর্চারি একজন। ধীরাজ বোম্বাদেভরা যিনি সম্প্রতি শিরোনামে হয়েছেন তিনি অন্ধ্রপ্রদেশের একজন ভারতীয় তীরন্দাজ। নেক্সট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি 2024 ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে? ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি 2024 কোন দিনটি পালন করা হয়? এটার অ্যান্সার হবে 1 মিনিট, এটার অ্যান্সার হবে ডি, 2 মে এই দিনটি পালন করে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি 2024 সেলিব্রেট করা হয়। এটা দেখে নিই একবার। এটা 22 মে পালন করা হয়। উদ্দেশ্য হচ্ছে জৈব বৈচিত্র্য ক্ষয়ক্ষতি বন্ধ করা এবং সেটি যাতে আরও জৈব বৈচিত্র্য বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করা, এটাই কাজ। এই থিমটা দেখে নিই, বি পার্ট অফ দ্য প্ল্যান। এটা থিম হচ্ছে বি পার্ট অফ দি প্ল্যান। এটা কাজ টু হেল্প দি রিজার্ভ অ্যান্ড দ্য লস অফ দি বায়োডাইভার্সিটি ক্ষয়ক্ষতি কমানো এবং বায়োডাইভার্সিটি বাড়ানো, এটাই কাজ। ইন মে 2024 এ নোটেবল মাউন্টেনার সারফরাজ খান স্কেল মাউন্টেন এভারেস্ট উইথাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন ইজ ফ্রম হুইচ কান্ট্রি? মানে অক্সিজেন ছাড়াই একটি মাউন্টেনার সারফরাজ খান মাউন্ট এভারেস্টে উঠেছেন মে মাসে। তিনি কোন দেশের বাসিন্দা? এটার অ্যান্সার হবে পাকিস্তানের বাসিন্দা সারফরাজ খান, যিনি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে উঠেছেন। এই যে সারফরাজ খান, সিরবাজ খান পর্বতারোহী যিনি 2024 সালের মে মাসে পুরোপুরি অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে চলেছেন, তিনি পাকিস্তানের। তবে দি ওয়ার্ল্ড হাইয়েস্ট কম্পিটিটিভ সুইমিং পুল হ্যাজ বিন ওপেন ইন হুইচ কান্ট্রি? কোথায় পৃথিবীর সবচেয়ে উচ্চতম সুইমিং পুল খোলা হয়েছে? এটা অ্যান্সার হবে ভুটানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম সুইমিং পুলটি চালু হয়েছে। মানে ভুটানে বিশ্বের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক সুইমিং পুল চালু হয়েছে। এর রাজধানী শহর থিম্পু থেকে 8200 ফুট উচ্চতায় অবস্থিত। ভুটানের রাজধানী থিম্পু থেকে 8200 ফুট উচ্চতায় অবস্থিত। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স এবং ভুটানে অ্যাকোয়াটিক্স ফেডারেশনের সহযোগিতায় এই সুইমিং পুলটি বানানো হয়েছে। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স এবং ভুটান অ্যাকোয়াটিক্সের সহযোগিতায় ফেডারেশনের। তাই হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, দি ইউনিভার্স অফ টোকিও হ্যাজ রিসেন্টলি ইনঅর্গেটেড দি আটাকামা অবজারভেটরি ইজ অ্যান্টোফাগাস্টা রিজিয়ান লোকেটেড ইন হুইচ কান্ট্রি? টোকিও ইউনিভার্সিটি একটি
আটাকামা অবজারভেটরি করেছে, ইনস্টল করেছে আন্টোফাগাস্টা রিজিয়নে। আন্টোফাগাস্টা রিজিয়ন কোন দেশে অবস্থিত? এটার অ্যান্সার হবে চিলি। চিলি দেশে আন্টোফাগাস্টা রিজিয়নটি অবস্থিত। এই যে আন্টোফাগাস্টা অঞ্চল যেখানে আটাকামা অবজারভেটরি অবস্থিত সেটি চিলি দেশে। এটি চিলি দ্বিতীয় বৃহত্তম অঞ্চলে উল্লেখযোগ্য খনি কাজকর্ম, বিশেষ করে তামা খনির জন্য এই জায়গাটি পরিচিত। তারপরে যে নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং লঞ্চ দি প্রি ফায়ার মিশন টু স্টাডি আর্থ পোলার রিজিয়ন? আর্থ পোলার রিজিয়ন স্টাডি করার জন্য কে প্রি ফায়ার আর্থ পোলার রিজিয়নটি স্টাডি করার জন্য কোন সংস্থা প্রি ফায়ার মিশনটি চালু করেছে? এটার আনসার হবে নাসা। নাসা এই প্রি ফায়ার মিশনটি চালু করেছে আর্থের পোলার রিজিয়নগুলিকে দেখার জন্য, সেগুলো নিয়ে স্টাডি করার জন্য। এই যে প্রি ফায়ার মিশনটি যা দূর ইনফ্রারেড পরীক্ষায় পোলার রেডিয়েশন শক্তির জন্য দাঁড়িয়ে নাসা চালু করেছে। এই মিশনে পৃথিবীর দীপ্তমান শক্তি পরিমাপ করার জন্য ডিজাইন করা দুটি কিউবস্যাট জড়িত, বিশেষ করে সমুদ্র বরফের ক্ষয়, মানে গ্লেশিয়ার গলে যাচ্ছে, সেগুলো নিয়ে বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টিকে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এগুলো নিয়ে স্টাডি করার জন্য প্রি ফায়ার মিশন চালু করেছে নাসা। এই যে নেক্সট হচ্ছে যে হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রি হ্যাজ টপ দি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স? মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্স বার করেছে, ডেভেলপমেন্ট ইন্ডেক্স বার করেছে 2024 রিপোর্ট, সেটিতে কোন দেশ সবচেয়ে উপরে আছে? এর আনসার হবে ইউএসএ। ইউএসএ সবচেয়ে উপরে আছে। এই যে 2024 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উন্নয়নের শীর্ষে থাকা দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, উইলিয়াম লাইচিংতে হ্যাজ বিকাম নিউ প্রেসিডেন্ট অফ হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রি? উইলিয়াম লাইচিংতে নিম্নলিখিত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? এটার অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার হবে তাইওয়ান। উইলিয়াম লাচিংতে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এই যে তাইওয়ানে উইলিয়াম লাচিংতে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, অভিযুক্ত হয়েছেন। তবে নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রি উইল হোস্ট এএফসি ওমেন এশিয়া কাপ 2009? 2029 ওমেন এএফসি ওমেন এশিয়া কাপ কোন দেশ হোস্ট করবে? এটার অ্যান্সার হচ্ছে ডি, অস্ট্রেলিয়া এটি হোস্ট করবে 2029 এশিয়ান কাপ, এএফসি ওমেন এশিয়ান কাপ। এএফসি এশিয়ান ওমেন কাপের আয়োজন হচ্ছে এটা উজবেকিস্তান। উজবেকিস্তান, এটা অস্ট্রেলিয়া না, এটা উজবেকিস্তান হোস্ট করবে 2029। এটা উজবেকিস্তান। উজবেকিস্তান এটি হোস্ট করবে। এটি 2200 সংস্করণ চিহ্নিত করেছেন, চতুর্থবার্ষিকী এই ফুটবল অনুষ্ঠিত হবে উজবেকিস্তান। নেক্সট কোশ্চেন চলে যায়, হোয়াট আর দি পজিশন অফ দি মুম্বাই অ্যান্ড দিল্লি অ্যামং দি টপ 50 রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? টপ 50 রিচেস্ট কান্ট্রি মানে সিটি মধ্যে মুম্বাই এবং দিল্লির স্থান কততম? 50টা রিচেস্ট সিটি এসছে, তার মধ্যে মুম্বাই দিল্লির নাম হচ্ছে, দিল্লির স্থান হচ্ছে, এটা হচ্ছে 23, 37 হচ্ছে সি, 24 এবং 37। মুম্বাইয়ের স্থান হচ্ছে 24 এবং দিল্লির স্থান হচ্ছে 37। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এই যে মুম্বাই এবং দিল্লি বিশ্বের শীর্ষ 50 অনুসারের মধ্যে রয়েছে। মুম্বাই 24তম, দিল্লি 37তম অবস্থায় রয়েছে। নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি ইজ ইন হুইচ স্টেট? মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হবে কেরালা। কেরালায় মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি অবস্থিত। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় সাধারণত এমজি বিশ্ববিদ্যালয় প্রতিটি রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক বিশ্ববিদ্যালয় সদর ভারতের কেরালা রাজ্যে কোয়েম্বাটুরে অবস্থিত। নেক্সট হচ্ছে এয়ারবাস হেলিকপ্টার হ্যাজ সাইন্ড অ্যান এমএইউ উইথ হুইচ অর্গানাইজেশন টু ফাইন্যান্স দি পারচেস অফ দি এয়ারবাস হেলিকপ্টার ইন ইন্ডিয়া? এয়ারবাস হেলিকপ্টার এই যে অর্গানাইজেশনটি এয়ারবাস হেলিকপ্টার জন্য কোন কোম্পানির সাথে এমওইউ সাইন করেছে? এটার অ্যান্সার হচ্ছে সিডবি। সিডবির সঙ্গে এমওইউ সাইন করেছে এয়ারবাস হেলিকপ্টার্স তৈরি করার জন্য, এয়ারবাস হেলিকপ্টার কোম্পানি। এই যে এয়ারবাস হেলিকপ্টার ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক সিডবি, এটা ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি, এর সঙ্গে একটি সমঝোতা করেছে এই হেলিকপ্টারগুলি, এয়ারবাস হেলিকপ্টারগুলি বানানোর জন্য। তারপর হুইচ ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হ্যাজ প্যাটার্ন উইথ দি শিল্ড এ ডিভাইস ফাস্ট রিস্ক এয়ার প্ল্যাটফর্ম টু এনহ্যান্স ইস ফ্রড প্রিভেন্ট অ্যান্ড ডিটেকশন ক্যাপাবিলিটি?
কোন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম তার জালিয়াতি প্রতিরোধ শনাক্তকরণ ক্ষমতা বাড়ানোর জন্য একটি ডিভাইস প্রথম ঝুঁকিপূর্ণ এআই প্ল্যাটফর্ম শিল্ডের সাহায্যে অংশীদারিত্ব করেছে? এটা অ্যান্সার হবে সুইগি। সুইগি এই ফ্রডগুলি কমানোর জন্যে একটি এআই সঙ্গে শিল্ডের সঙ্গে একটি শিল্ড নামে একটি এআই কোম্পানির সঙ্গে সমঝোতা করেছে, পার্টনারশিপ করেছে। এই যে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম যে শিল্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছেন, এই ডিজিটাল প্রথম ঝুঁকিপূর্ণ এআই প্ল্যাটফর্ম, তার সঙ্গে জালিয়াতি এবং প্রতিরোধ শনাক্ত করার জন্য হচ্ছে সুইগি। এবার নেক্সট হচ্ছে আসাম গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দি DRIMS প্ল্যাটফর্ম টু কোলাবোরেট উইথ ইউনিসেফ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডি? এখানে ডি এর মিনিং হচ্ছে ডিজাস্টার। এই যে DRIMS আসাম মিনিং হচ্ছে, ফুল ফর্মটা হচ্ছে DRIMS এর স্ট্যান্ড ফুল ফর্ম হচ্ছে ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, DRIMS এর ডিজাস্টার রিপোর্টিং ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম আসাম সরকার দ্বারা সুনির্দিষ্ট সুযোগ মূল্যায়ন ও ব্যবস্থাপনার জন্য ইউনিসেফের সহযোগিতা তৈরি করা হয়েছে। দুর্যোগ মূল্যায়ন, দুর্যোগ মূল্যায়ন আসামে বিভিন্ন সময় ল্যান্ডস্লাইড বন্যা হতেই থাকে, ওই জন্য এটিকে এটিতে অনেক হেল্প করবে এই DRIMS ওই স্কিমটি, এই জন্য লঞ্চ করেছে। এর নাম হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এটি ইউনিসেফের সঙ্গে অ্যাসোসিয়েট করে এটা বানানো হয়েছে আসাম গভর্নমেন্ট। তার নেক্সট কোয়েশ্চন হচ্ছে জার্মান রাইটার জেনি এরফেনব্যাক অ্যান্ড ট্রান্সলেটার মিশেল হফম্যান হ্যাজ রিসিভ দি ইন্টারন্যাশনাল বুক প্রাইজ ফর হুইচ স্টোরি? এটা হচ্ছে কাইডোস। জার্মান লেখক জেনি ইউরোপিয়ান এবং অনুবাদক মাইকেল হফম্যান কোন গল্পের জন্য আন্তর্জাতিক বুক পুরস্কারটি পেয়েছেন? এটা হবে কাইডোস গল্পের জন্য। কাইডোস গল্পের জন্য এই বুক পুরস্কারটি ইন্টারন্যাশনাল বুক প্রাইজ অ্যাওয়ার্ডটি পেয়েছেন। জার্মান রাইটার জেনি আরফেনব্যাক এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই যে জার্মান লেখক জেনি আরফেনব্যাক, অনুবাদক হফম্যান। কাইডোস বইটি যে উপন্যাসটি 1980 দশকের পূর্ব বার্লিতে পটভূমিতে স্থাপিত একটি মর্মান্তিক গল্প, যা 50 দশকে একজন পুরুষ এবং 19 বছর বয়সী একজন মহিলার মধ্যে তীব্র অশান্ত সম্পর্কে অন্বেষণ করে বইটি বানানো। তারপরে নেক্সট কোয়েশ্চন চলে যায়, হু হ্যাজ বিকাম দি ইয়ংগেস্ট ইন্ডিয়ান মাউন্টেনার টু ক্লাইম দি ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক মাউন্টেন এভারেস্ট? সবচেয়ে কনিষ্ঠতম মাউন্ট এভারেস্ট আরোহী কে হয়ে উঠেছে? কে? এটা অ্যান্সার হবে কামিয়া কার্তিয়ান। কামিয়া কার্তিয়ান 16 বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেছে, সবচেয়ে কম বয়সী মাউন্ট এভারেস্ট জয়ী। এই যে কামিয়া কার্তিয়ান নিয়ে সর্বকনিষ্ঠ ভারতীয় পর্বতে যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে তিনি হলে কামিয়া কার্তিয়ান। 16 বছর বয়সে ইনি ইটি করেছে মাউন্ট এভারেস্ট। নেপালের দিক থেকে এভারেস্টের চূড়া সর্বকনিষ্ঠ ভারতীয় হয়েছেন, জয় করেছেন। আম্বাজি হোয়াইট মার্বেল রিসেন্টলি অ্যাওয়ার্ডেড জিআই ট্যাগ বিলংস টু হুইচ স্টেট? আম্বাজি হোয়াইট মার্বেল রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, তিনি এটি কোন স্টেটের অবস্থিত, কোন দেশে এটি মার্বেল, কোন স্টেটের? এটা অ্যান্সার হবে গুজরাটের মার্বেলটি। এই যে গুজরাট রাজ্যের বানসাকাথা জেলার দান্তা তামলুক আম্বাজি অঞ্চল থেকে আম্বাজি সাদা মার্বেল খনন করা হয়, এই জন্য এটি জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ভাইস চেয়ারম্যান অফ দি ইন্টারন্যাশনাল অ্যালুমিনি ইনস্টিটিউট? ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা অ্যান্সার হবে জন স্লাবেনকে নিযুক্ত করা হয়েছে ভাইস চেয়ারম্যান হিসেবে ইন্টারন্যাশনাল অ্যালুমিনি ইনস্টিটিউটের। জন স্লাবেনকে ইন্টারন্যাশনাল অ্যালুমিনি ইনস্টিটিউট ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার অফ নাসার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হবে দাবি স্লাভাঙ্গিনীকে নিযুক্ত করা হয়েছে চিফ আর্টিফিশিয়াল অফিসার হিসেবে নাসার। ইনি হচ্ছেন দাবি স্লাভাঙ্গিনী। এই যে ডেভিড স্লাভাঙ্গিনীকে নাসার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই ভূমিকাটি প্রথম ডেটা অফিসার হিসেবে বর্তমান ভূমিকাটি বিস্তৃত। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ 3 countries have announced to recognize the Palestine as an independent country in May 2024? মে 2024-এ কোন 3টি দেশ প্যালেস্তাইনকে দেশ হিসেবে রিকগনাইজ করেছে? এটার অ্যান্সার হবে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। এই 3টি দেশ প্যালেস্তাইনকে
দেশ হিসেবে গ্রহণ করেছে। অ্যাকচুয়ালি প্যালেস্তাইনকে দেশ হিসেবে গ্রহণ করতো না, এখন এটি প্যালেস্তাইনকে দেশ হিসেবে গ্রহণ করছে। এই যে 24শে মে মাসে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিন একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের সক্ষম ক্ষমতার দেশ বিবেচনা ঘোষণা করেছে। মানে এটাই মেন কথা, এটাই বলতে চাইছে। নেক্সট চলে যায়, স্পেন হ্যাজ বিকাম দ্যাট কততম মেম্বার? স্পেন আন্তর্জাতিক সৌরজোটের কততম মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের? এটা হবে 99তম। স্পেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম মেম্বার হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, 99তম সদস্য হয়েছে। দি সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ট্রাইটার ম্যারিটাইম সিকিউরিটি ওয়ার্কশপ কন্ডাক্ট ইন হুইচ সিটি? এই সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার যে ট্রাইটার ম্যারিটাইম সিকিউরিটি ওয়ার্কশপটা হচ্ছে, এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটার অ্যান্সার হবে কোচিতে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার ট্রাইটার ম্যারিটাইম সিকিউরিটি ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে, সেকেন্ড এডিশন যেটি। হ্যাঁ, এটি ভারতের কোচিতে অনুষ্ঠিত হয়। তারপর লাস্ট কোয়েশ্চেন আজকে, দি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হ্যাজ লঞ্চ এ ক্যাম্পেইন টু ইন্সপায়ার পিপুল টু সেলিব্রেট দি অ্যাথলিট পার্টিসিপেশন ইন দি আপকামিং অলিম্পিক গেম ইন প্যারিস। হোয়াট ইজ দি নেম অফ ক্যাম্পেইন? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্যারিসে আসন্ন আন্তর্জাতিক গেমে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উদযাপন করার জন্য একটি ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনটির নাম কি? এই ক্যাম্পেইনটির নাম হচ্ছে লেটস মুভ ইন্ডিয়া। এই ক্যাম্পেইনটির নাম হচ্ছে লেটস মুভ ইন্ডিয়া। আজকের জন্য এইটুকুই। আমরা আবার এটা সেকেন্ড পার্ট নিয়ে দেখা করব, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছেই, সেটাও দেখবেন আপনারা। এটা পুরো মে মাসে 50টা